গ্রাম থেকে শহর এক স্বর, জাস্টিস ফর আরজি কর। 1 মাস পেরিয়ে গেল, আরজি কর এখন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ তথা গোটা বিশ্বের নজরে। নিজেদের মতো করে এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার চাইছেন সকলেই। সেই আন্দোলনে সামিল পুরুলিয়াবাসী। বাঁধি সেতু বাঁধি ঘর, জাস্টিস ফর আরজিকর। আরজিকরের চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদ বাংলা, দেশ, পৃথিবী ছড়িয়ে গেছে। এবার সেই স্লোগান এসে পৌঁছেছে প্রান্তিক পুরুলিয়ায় কংসাবতীর অস্থায়ী সেতুতে। তার কারণ, প্রতি বছর এই সময়ে এই কংসাবতী নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করেন এলাকাবাসী। এবারও সেই সেতু তৈরি করা হয়েছে। যেহেতু এবারে আরজিকর হত্যাকাণ্ড সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে, তাই এবারে এই সেতুকে তিলোত্তমার নামে উৎসর্গ করা হয়েছে। 2016 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়ায় কংসাবতী নদীর উপর আরশা ব্লকের সঙ্গে পুরুলিয়া 2 নম্বর ব্লক হয়ে ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য 9,24,00,000 টাকা ব্যয়ে সেতুর শিলান্যাস হয়। শিলান্যাস করেছিলেন তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো। কিন্তু সেই শিলান্যাসই সার, সেতুর কাজ আর এগোয়নি। বাধ্য হয়ে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই চলছে যাতায়াত। মানে জীবনের ঝুঁকি নিয়ে পেরোতে হয়। হ্যাঁ, আমাদের রোগী থাকলেও বা কোনো কিছু কাজ থাকলেও, হ্যাঁ, বর্ষাকাল তো প্রচণ্ড অসুবিধা হয়। এমনিতে এখনও অসুবিধা হচ্ছে, আর কী করা যায়। 2016 থেকে এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। আমাদের বহুত ঝুঁকি আছে। ধরুন, এত জল বইছে, আমরা নদীতে ঢুকে যাচ্ছি, কোনো মাল নেই, পেরাতে পারছি নাই। ধন্যী বামুনডিয়ার গ্রামবাসী বলে ব্রিজ করছে বলে আমরা কোনো রকম পেরাচ্ছি, নয়তো আমরা আবার দেরি রাস্তা 15-20 কিলোমিটার হাঁটে হেঁটে দিয়ে ঘুরতে হচ্ছে। কোনো না যে কোনো কাজের জন্য আমাদের একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগের মাধ্যমটা প্রায় আমাদের একদম নিশ্চিহ্ন হয়ে আছে আজ দীর্ঘদিন ধরে। তো এইটাকে আমরা যাতে করে যোগাযোগটা আমাদের সুষ্ঠুভাবে হয়, আমরা এটাকে আমরা বিভিন্ন জায়গায় আমরা সেটা যে জেলা শাসক বা বিভিন্ন জায়গায় আমরা সেটা জানিয়েছিলাম। প্রশাসনের উদ্যোগ নেই, তাই উদ্যোগ নিয়ে গ্রামবাসীরাই তৈরি করেছেন বাঁশের সাঁকো, তবে একটু অন্যভাবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনকে সমর্থন জানিয়ে এই বাঁশের সাঁকোকে গ্রামবাসীরা উৎসর্গ করেছেন নিহত চিকিৎসকের নামে। এই তিলোত্তমার যে ধর্ষণ এবং তার খুন, এই সম্পর্কে আজকে সারা ভারতবর্ষ তথা বিশ্বের জায়গায় ছড়িয়ে পড়েছে। এই জন্য আমরা আজকে ওই তিলোত্তমা সম্পর্কে যাতে আমরা এইটা করতে পারি, সবার সাথে আমরা যাতে এই কমিটির লোকজন যাতে আমরা সহমত আমরা পোষণ করছি, যাতে তার সুবিচার হয়, এইটা আমরা। অস্থায়ী নরবরে বাঁশের সাঁকোয় দাঁড়িয়ে একদিকে পাকা সেতু, অন্যদিকে নিহত চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিচারের দাবি জয়পুর, বাগমুন্ডি ও বলরামপুর বিধানসভার প্রায় 50,000 মানুষের। বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।